এই গাছটাকে দেখছেন, দূর থেকে দেখলে একটা সাধারণ গাছ মনে হবে, কিন্তু একটু কাছে এসে দেখুন এর শরীরে কত অংশ কেটে নেওয়া হয়েছে, কতবার এর ছাল তুলে নেওয়া হয়েছে, কতবার এর উপকার নেওয়া হয়েছে, তবুও গাছটা দাঁড়িয়ে আছে চুপচাপ। প্রকৃতির একটা অদ্ভুত নিয়ম আছে, গাছ কখনো হিসাব রাখে না কে তার ছায়ায় বসেছিল, কে তার ফল খেয়েছিল, আর কে তার শরীর কেটে নিয়েছিল। সে শুধু দিয়ে যায়। সমাজেও এমন কিছু মানুষ আছে যারা নিজের সবটুকু দিয়ে অন্যকে সাহায্য করে, বন্ধুর বিপদে পাশে দাঁড়ায়, পরিবারের জন্য নিজের স্বপ্ন ছেড়ে দেয়, প্রিয় মানুষের মুখের হাসি ফোটানোর জন্য নিজের কষ্ট লুকিয়ে রাখে। কিন্তু অনেক সময় মানুষ তাদের ভালোবাসে না, তাদের ব্যবহার করে। প্রয়োজন শেষ হলে অনেকে ঠিক এই গাছের ছালের মতো তাদের হৃদয়ের একটা অংশ ছিঁড়ে নিয়ে চলে যায়, আর রেখে যায় দাগ, যেগুলো বাইরে থেকে দেখা যায় না, ভিতরে ভিতরে অনেক গভীর। ইতিহাস বলে মানুষ শত শত বছর ধরে গাছের কাছ থেকে শুধু নিয়েছে, কাঠ নিয়েছে, ওষুধ নিয়েছে, ছায়া নিয়েছে, অক্সিজেন নিয়েছে, কিন্তু গাছ কখনো অভিযোগ করেনি। তাই হয়তো প্রকৃতির নিয়ম আমাদের শেখাতে চেয়েছে, দেওয়া মহৎ, কিন্তু নিজের অস্তিত্ব শেষ করে দেওয়া মহৎ নয়। এই গাছটা আজও বেঁচে আছে, তার শরীরে অসংখ্য ক্ষত, তবু সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জীবনেও যদি কেউ তোমাকে ব্যবহার করে চলে যায়, তাহলে ভেঙে পড়ো না। মনে রেখো, দাগ থাকা মানে তুমি দুর্বল নও, দাগ থাকা মানে তুমি একদিন কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে। আর যারা শুধু নিতে জানে তারা একদিন হারিয়ে যায়, কিন্তু যারা দিতে জানে তারা এই গাছের মতোই সময়ের পর সময় দাঁড়িয়ে থাকে।